সুপ্রভাত, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে সোমবার, তো এই ভিডিওটা অনেকটাই লেটে যাচ্ছে। আমার এডিট করা হয়নি বলে ভিডিওটা দেওয়াও হয়নি। তো এটা ছিল সোমবারের সকাল, তখন প্রায় 6:45 মতো বাজে। তো দেখছেন চারদিকে একেবারে কুয়াশায় ভর্তি। যদিও আগের মতো অতটা আর নেই, তবে হালকা হালকা আছে। এই সকালের ওয়েদারটা না খুব সুন্দর, আর এই সময় তো আরও বেশি সুন্দর। এর থেকে গরম পড়ে গেলে তখন হয়তো একটু কষ্ট হবে, তবুও সকালটা সবসময় সুন্দরই থাকে। যতটা সকাল হয় ততটা যেন সুন্দর মধুর পরিবেশই হয়। চারদিক একেবারে স্তব্ধ, কোনো আওয়াজ নেই, চারিদিকেই নীরবতা। ওই দেখুন ওইখানে গাড়ি, বাজার নামছে। এরপর সেই বাজার নিয়েই বাজার সকলে বসবে। মাত্র সবে আলুর দোকানটা খোলা হয়েছে, আর এখানে গাছে বেশ কয়েকটা ফুল ফুটে আছে। এগুলোই দেখতে আমি এলাম যে কি হয়েছে না হয়েছে। কখনো তো ইঁদুরে ভেঙে দেয় টবগুলো, গাছগুলো ফেলে দেয়, টবগুলো ভেঙে যায়। তো একবার সকালে ওই জন্য গেটটা খুলে এখানে আসি। তো ওইখানের নিচে আলু, ওই দোকানটা সবেমাত্র খুলেছে। বাজার সেরকম কিছু বসেনি, বসবে ওই যে গাড়ি থেকে নামছে। আর এইখানেই কয়েকটা ফুল ফুটেছে। বিছানাটা আগেই গোছানো হয়ে গিয়েছিল, জানালাগুলো একটু খুলে দিচ্ছি। বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে ঘর মোছা হবে। তো ঘরটা আগে ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিলে না মুছতে অনেকটা বেশি সহজ হয়। এখানে বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যতবারই শুই বা তারপরে উঠি, বিছানা ঝাড়া আমার একটা খুবই অভ্যেস, বদঅভ্যেস বা ভালো অভ্যেস, সেটাই বলেন না কেন। মানে হয়তো সাধারণত কেউ এতবার বিছানা ঝাড়ে না, তো আমি দিনে প্রায় 3-4বার তো অবশ্যই ঝাড়ি। এর থেকে বেশিও হয়ে যায়, এটা কম করেই বললাম। তো এরপর আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পর মুছবো। ঝাড়ু দিয়ে মুছলে অনেক বেশি সুবিধা হয়, নইলে শুধু মুছলে নোংরাগুলো সেভাবে যেতে চায় না, থেকে যায়, আর মুছতেও কষ্ট হয়। তো আমার সেই জন্য মনে হয় ঝাড়ু দিয়ে মুছলে বেশি সুবিধা হয়, তাই আমি পুরোটাই আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে মুছি। তো এই যে দেখছেন ঝাড় দিচ্ছি, এই পুরো লম্বাটা আমাকে ঝাড় দিতে হবে, আর তারপরে এটা মুছতেও হবে। এর জন্য আমার প্রায় সকালে অনেকটাই সময় যায়। এই যে এইটা বেরিয়ে দুদিকেই বারান্দা আছে, একদিকে সিঁড়ি আছে, একদিকে বারান্দা আছে। অন্য কোনো দিন আপনাদের একদিন ব্লগে দেখাবো। তো এই পুরোটাই আমাকে মুছতে হবে, আর পুরোটা আমাকে ঝাড়ও দিতে হবে আগে। তো সেই জন্য এইটা সময় সাপেক্ষই ব্যাপার। তো চলুন তাড়াতাড়ি ঝাড় দিয়ে মুছে নিই। লাঠি দিয়ে মুছতে মুছতে এমনই একটা অভ্যাস আজকাল আমাদের সকলের হয়ে গেছে। আগেকার দিনের মতো বসে মোছার অভ্যাসটা বোধহয় আর কারোরই নেই। এখন বেশিরভাগ কম বেশি প্রায় সকলেরই পা বা কোমরের সমস্যা, তাই প্রত্যেকের বাড়িতেই দেখি এরকম একটা করে লাঠি থাকে, সবাই সেটা দিয়েই মোছে। কিন্তু আমার মা কাকিমাদের সময় দেখতাম সবাই বসে বসে ঘর মুছতেন, এবং সেটাই তখনকার চল ছিল। তো তারপরে আমি জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি। সকালে তো স্নানটা হয় না, ও বেরিয়ে যাওয়ার পর স্নানটা করব। তো এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বাকি রান্নাগুলো করে নেব। তো এখন আমাদের নিরামিষ চলছে। আজকে হবে একটু বিউলির ডাল, আলু পোস্ত। আর মামনি কিছু আলাদা করে খেতে চেয়েছে। তো মামনির শরীরটা ভীষণই খারাপ, বেশ অনেক দিন হলো। তো সেই কারণে মামনি যেটা খেতে চায় সেটাই করে দেওয়ার চেষ্টা করি। আর এত কিছুর মাঝখানে আমার ব্রাশ করাটাও হয়ে ওঠেনি, যেটা আমি এইমাত্র করতে এলাম। তো ব্রাশ করে উঠে রোজকার মতো বাতাসা মৌরির জল নিয়ে বসে পড়েছি। এটা আমরা বাড়ির 4জনেই প্রত্যেক দিনই বলতে গেলে খাই। কোনো দিন যদি আগের দিন রাত্রে ভেজাতে ভুলে যাই, তখন আর খাওয়া হয় না। আলুগুলো আগেই ভাজতে দিয়ে দিয়েছিলাম যতক্ষণে ব্রাশ করছিলাম। এবার আলুগুলো দিয়ে টমেটো দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর ওইদিকে পোস্তটা একটু বাটতে হবে। এখানে বিউলির ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা কড়াই দিয়ে দেব। আদা আর মৌরিটা আগেই বেটে নিয়েছি, ওই বাটাটা দিয়ে এটা নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব। ডালটা ঘন হয়ে গেছে, তাই বাটির মধ্যেই আটকে আছে। তো আমি জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। যদিও আমাকে ডালটার মধ্যে আরও অনেকটা পরিমাণে জল অ্যাড করতে হবে, কারণ ডালটা ঘন হয়ে আছে, খুবই ঘন হয়ে আছে। তো এই সব কিছুর মধ্যে আমি শুধু কড়াতেই ঢেলে দিয়েছি, গ্যাসটা জ্বালতেও ভুলে গেছি।
গ্যাসটা আমি আগে জ্বালিয়ে দেবো, নইলে আজকে আর ওকে ডাল খেয়ে যেতে হবে না, শুধু ভাত আর আলু পোস্ত খেয়েই চলে যেতে হবে। তো এখানে আলু পোস্তটা আমি বসিয়ে দিয়েছি। এই যে ডালে সব কিছু দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে ফুটতে দিয়েছি। ডালটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। এখানে একটুখানি বেগুনি করব, মামুনি বেগুনি খেতে চেয়েছে, তো তার জন্য আমি বেসন নিয়েছি আর এখানে পোস্তটা নিয়েছি, এই পোস্তটা বাটবো। এখানে বেগুনগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে বেগুনিটা করতেও সহজ হয় আর তেলটাও কম লাগে, তো তার জন্য এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলু পোস্তটা প্রায় হয়ে এসেছে, জলটা একটু দিয়েছি, তো এটা ফুটে শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আর ওইদিকে মামুনির জন্য একটু বাটি পোস্ত করছি, যেটা মামুনির একেবারেই ঝাল ছাড়া, মামুনি তো ঝাল দেওয়া খেতে পারে না, তো সেই জন্য একেবারেই ঝাল ছাড়া। এই দুটো পোস্ত হয়ে যাওয়ার পর আমি এখানে চা বসিয়েছি, কারণ এত কিছুর মাঝখানে সকাল থেকে চা খাওয়াটাই আমাদের হয়ে ওঠেনি, তো সেই জন্য চাটা একটু বসিয়ে নিয়েছি। এটা হয়ে গেলে গরম গরম চাটা একটু খেয়ে নেব, তারপরে বাকি কাজ। আজকে হবে একটু টমেটোর চাটনি, মানে বেগুনি টমেটোর চাটনি আর বাটি পোস্ত, এইগুলো মামুনি খেতে চেয়েছিলো, সেই জন্য একটু টমেটোর চাটনি হবে। টমেটোগুলো তাই আমি কেটে নিয়েছি। এখানে আলু পোস্ত ও ডালটা রেডি হয়ে গেছে। এই যে টমেটোটা এখানে আমি একটুখানি নরম হওয়ার জন্য দিয়েছি, এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। একেবারেই ঝাল ছাড়া বলে শুকনো লঙ্কার ফোড়নটুকুও আমি দিইনি, শুধুমাত্র কয়েকটা সর্ষের দানা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে টমেটোটা সহজেই গলে যায়। তো টমেটোটা এখানে গলতে থাকুক। এখানে চাটা নিয়ে চলে এসেছি, আর 2 মিনিটের জন্য বসে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে ওকে ভাতটা বেড়ে দেবো, নয়তো ভাতটা খুব গরম থাকবে। এখানে গরম গরম ধোঁয়া ওঠা ভাতটা দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায়, একদম ঠান্ডা হবে না, কিন্তু অল্প অল্প যাতে ঠান্ডা হয়ে যায়, নাহলে খুব গরম থাকলে খেতে পারবে না। তো ওইদিকে বোধহয় টমেটোটা সম্ভবত অনেকটাই গলে গেছে। এই যে এখানে টমেটোটা পুরো গলে গেছে, এর মধ্যে আমি মিষ্টি নুন সবটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর বেগুনিটা ভাজতে গিয়েছিলাম, কিন্তু এখানে বেসনটায় না অনেকটা জল দিয়ে ফেলেছি, যার জন্য এটা একদম পাতলা হয়ে গেছে। তো এটার মধ্যে আর একটু বেসন দিতে হবে, কিন্তু এখন আর সময় নেই, এখন যা হয়েছে ওকে ওটাই করে দিয়ে দিতে হবে, নয়তো ওরা এটা খাওয়া হবে না। তো যাই হোক, হয়ে গেল, ও বেরিয়ে গেল। তারপরে মামুনি আর বাবার চাটা একটুখানি গরম করে দিলাম। আমরা তো সকালে খেয়ে নিয়েছিলাম, সেই চাটা ছিল, তো চাটা একটুখানি মামুনিকে আর বাবাকে গরম করে দিলাম। স্নান টান করে এসে পুজো করে বসলাম একটুখানি স্কিন কেয়ার করতে। মুখটার একেবারেই অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে ট্যান পরে মুখটা একেবারে কালো হয়ে গেছে। তাই অনেক দিন আগে যেটা করতাম, একটুখানি বেসন, একটুখানি হলুদ, একটুখানি মধু, আর তার মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল, এইটা নিয়ে মিক্সড করে কিছুক্ষণ মুখের মধ্যে লাগিয়ে রাখবো। এটা একটা প্যাক, যেটা কেউ একজন আমাকে বলেছিল এবং আমি এটা ইউজ করে ভালো ফল পেয়েছিলাম। তো আগে এটা করা হতো, এখন সময়ের অভাবে একদমই করা হয় না। তারপরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো দেওয়ার জন্য, তো প্রচণ্ড রোদ, ছাদের মধ্যে আশেপাশে বাজারগুলো হালকা হালকা আছে। এরপর তো রোদের গরমের দিন আসছে, বেশিক্ষণ আর ওনারা থাকতেও পারবেন না, বাজারগুলোও দেখবো তাড়াতাড়ি উঠে যাচ্ছে, না হলে আনাজগুলো শুকিয়ে একেবারে ঝলসে যাবে। তো এই যে জামা কাপড় দেবো বলে নিয়ে এসেছি, কিন্তু এসে দেখছি গরম পড়ে গেছে বলে গাছে বেশ ফুল ধরেছে। অপরাজিতা বা নয়নতারা, এখানের জবা গাছগুলোকে তো খেয়ে খেয়ে হনুমানগুলো আর কিছু রাখেনি, এদের থেকে ফুল আশা করাও যাবে না, এদের তো বাঁচাতেই পারি না, আর এদের থেকে কি ফুলের আশা করব বলুন, এদের অবস্থা তো আমার থেকেও খারাপ। তো যাই হোক, এই যে কি সুন্দর রঙটা লাগছে বলুন রোদ্দুরে, একটা নীল অপরাজিতা আর ওদিকে হয়ে আছে কিছু সাদা অপরাজিতা, আর এইখানে কিছু নয়নতারা হয়েছে। এই যে সাদা অপরাজিতাটা এইখানে হয়েছে, আরও একটু গরম পড়লে পুরো গাছ ভর্তি করে ফুল ফুটবে, এক গাছ ভর্তি হয়ে। এখানে জামাটা মেলে দিয়ে আর একবার এই দিকটা এলাম আপনাদের দেখানোর জন্য, আমিও দেখলাম এটা দূর থেকে। তো যেহেতু সামনেই পুকুর, সেহেতু খাদ্যের জন্য দেখুন বকগুলো কিভাবে বসে আছে, মানে মাছগুলোকে পেলেই প্রায় এক বলে ছবি করে দেবে। আপনারা বুঝতে পারছেন কি জানি না, গাছটা তো ফাঁকা, পাতা সেরকম নেই, কিন্তু প্রায় 8-10টা মতো বক বসে আছে, সুযোগ পেলেই আর হাতছাড়া করবে না। এখানে তারপরে দুপুরের খাবার নিয়ে বসলাম। এই যে আজকের মেনু তো আপনারা জানেনই, এখানে আছে আলু পোস্ত, বিউলির ডাল আর বেগুনিটা গরম করে নিয়েছিলাম, আর একটুখানি টমেটোর চাটনি নিয়েছি। তো চলুন তাহলে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক।
বেগুনির টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল, বেশ কুড়মুড়ে, ভালোই খেতে, ক্রিস্পি। তারপরে আমি বিকেলে ঘুম থেকে উঠেছিলাম, প্রায় সন্ধেই হয়ে আসছিল বলতে পারেন, আমার উঠতে লেট হয়ে গিয়েছিল। তো বাইরে বেরিয়ে দেখি দোকানপাটগুলো বেশ হালকা হালকা খুলে গেছে, আলোও জ্বলে গেছে। সন্ধে যেহেতু হয়ে আসছে, সব দোকানে এবার আলো জ্বলবে। এই সামনেটাতেই না একটা ফুচকা বসে, আজকে বসেনি কোনো কারণে। তো এবার আমি যাব, গিয়ে হাত পা মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়ে একটু সন্ধে দিয়ে দেব। সন্ধে দিয়ে তারপরে আবার রাত্রের খাবারের জন্য রান্নাঘরে চলে যাব। সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালের বেসন একটুখানি পড়েছিল, তো তার মধ্যে আরেকটু বেসন নিয়ে নিয়েছি, আর কুমড়োগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে শসা কেটে রেখেছি, এগুলো মুড়ির জন্য। কিছু কুমড়ো আগেই ভেজে দিয়ে দিয়েছি মামনি আর বাবাকে, আর ওগুলো ছিল আমাদের জন্য। আজকে রাত্রের মেনু হচ্ছে রুটি আর বেগুন ভাজা। বেগুনগুলোকে এই সাইজের করে কেটে নিয়েছি, নিয়ে এখানে রুটিটা আগে করে নিচ্ছি, নিয়ে তারপরে করব বেগুন ভাজা। এই যে এখানে আটা মেখে লেচি কেটে একেবারে রেডি হয়ে গেছে, শুধু গরম গরম রুটি হবে। তার মধ্যে অফিস থেকে ফিরে পড়বে, তারপরে ওকে খেতে দেব, এবং আর আমি নিজেও খাবো। এই যে ও এসে পড়েছে, ওর জন্য রেডি করছি। আলু সিদ্ধ দিয়ে চানাচুর দিয়ে একটুখানি মুড়িটা মেখে দিচ্ছি, আর তার মধ্যে দিয়েছি কিছু কুমড়োলি আর একটু শসা। তো ওইগুলো আমার জন্য, এটা নিয়ে গিয়ে ওকে দিয়ে দেব। ও ঘরে বোধহয় এতক্ষণে শুয়ে পড়েছে, কারণ এসেও ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, শুয়ে পড়ে। তারপরে নিজেও একটু নিয়ে নিয়েছিলাম মুড়ি, আলু সেদ্ধ, শসা, চানাচুর, আর সাথে একটু কুমড়োলি। এটাই আজকের টিফিন। আমার তো বেশ ভালোই লেগেছিল খেতে, আমি জানি। তারপরে চলে এসেছিলাম সোজা ডিনারে। আজকে ডিনারে ছিল বেগুন ভাজা, রুটি, স্যালাডে ছিল গাজর, শসা, আর ছিল মিষ্টি। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে নিজে নিয়ে বসে পড়েছি। মোটামুটি 10:30টা মতো বেজে গেছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।